Assalamualaikum, dear student. Today I will discuss about complex tissue phloem. SSC Biology for English version students, second chapter cells and tissues of organism. আজকে আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে phloem নিয়ে, phloem-এর types and also the function. চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। phloem. The phloem tissue organizes the vascular bundle in association with the xylem. অর্থাৎ phloem টিস্যু সাধারণত ভাস্কুলার বান্ডলের মধ্যে xylem-এর সাথে থাকে। The xylem transports water as raw materials of food and the phloem conducts food produced in leaves to the different parts of the plant. অর্থাৎ জাইলেমের কাজ হচ্ছে কি করা, যেমন র ম্যাটেরিয়ালস অফ ফুডের লাইক ওয়াটার অ্যান্ড মিনারেলস এগুলো কি করা, পরিবহন করা অথবা ট্রান্সপোর্ট করা। আর অন্যদিকে ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় তৈরি করা খাবার, তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে বা পাতা মানে বিভিন্ন অংশে কি করা, পরিবহন করা। This type of tissue is composed of sheep tube, companion cell, phloem parenchyma and phloem fiber. অর্থাৎ সিপনল, সঙ্গী কোষ, phloem parenchyma and phloem fiber নিয়ে সাধারণত phloem টিস্যু গঠিত। এখন আসি sheep cell অথবা sheep tube বা sheep কোষ। These are special type of cells. Sheep cells are arranged into it and make a tubular structure called the sheep tube. অর্থাৎ sheep সেলগুলো সাধারণত একটার পর একটা খুব সুন্দরভাবে সাজানো থাকে আর একটা টিউবের মতো গঠন করে, যার এই কারণে এই টিস্যুকে সাধারণত sheep tube বলা হয়। The cells are separated from each other with a sheep-like plate called sheep plate. অর্থাৎ এক্ষেত্রে যে sheep কোষগুলা একটা আরেকটার থেকে আলাদা থাকে sheep plate দিয়ে। The protoplasm in a sheep cell is closer to the wall. অর্থাৎ sheep সেলগুলোতে প্রোটোপ্লাজম থাকে ওয়াল অর্থাৎ sheep সেলের ওয়ালে, so that a hollow lumen is developed for the conduction food. তো সেল ওয়াল সাধারণত সেল ওয়ালের মধ্যে প্রোটোপ্লাজমগুলো থাকে আর ফলে এই যে সিপ্লেটগুলো এগুলোতে মানে ছালনির মতো মানে ছিদ্র থাকে, যার মাধ্যমে সুতরাং মানে খাদ্যগুলোকে মানে কন্ডাকশন করতে পারে অথবা পরিবহন করতে পারে। Their walls are lignified. অর্থাৎ সিপ সেলগুলোর সাধারণত ওয়ালটা থাকে সাধারণত লিগনিন দিয়ে তৈরি বা লিগনিন থাকে, লিগনিনের আবরণ তো একটু শক্ত। ম্যাচিওর সিপ সেলস ডোন্ট কন্টেন্স নিউক্লিয়াস। সাধারণত ম্যাচিওর যে সিপ সেলগুলো থাকে এগুলোতে সাধারণত থাকে না, নিউক্লিয়াস থাকে না। কম্পানিয়ন সেলস অ্যান্ড সিপস টিউবস আর প্রেজেন্ট ইন phloem অফ অল অ্যাঞ্জিওস্পার্ম। সব ধরনের অ্যাঞ্জিওস্পার্মে আসলে এই যে companion cell and sheep tube দেখা যায়। Their main function is to conduct food produced in leaves to different part of plant. সাধারণত পাতায় তৈরিকৃত খাবার বা খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে সাধারণত পরিবহন করে হচ্ছে মূলত sheep tube বা sheep সেলের কাজ। এই যে sheep tube বা এলিমেন্ট হচ্ছে এটাকে বলা sheep cell বা sheep element sheep tube। আর যে উপরে আর নিচে যে দুইটা সাধারণত মানে প্লেট থাকে এগুলোর নাম হচ্ছে সাধারণত sheep tube প্লেট, আর এগুলো সাধারণত ছাঁকনির মতো অংশ থাকে যার মাধ্যমে সাধারণত খাবারগুলো পরিবহন হয়। আর এই যে এগুলো হচ্ছে মূলত এই যে বললাম না যে পার্শ্বীয় বা সেলের পাশে বা গায়ে সাধারণত ইয়েগুলো থাকে, প্রোটোপ্লাজমগুলো উপস্থিত থাকে। আর এখন পড়বো আমরা কি companion cell. A parenchyma cell is found. অর্থাৎ একটা parenchyma cell এখানে দেখা যায় companion cell-এর মধ্যে। Along with each sheep cell, its nucleus is much larger. অর্থাৎ কম্পানিয়ন সেলের ক্ষেত্রে দেখা যায় কি
সাধারণত নিউক্লিয়াসটা একটু বড় থাকে, তবে মনে রাখা দরকার শিপ সেলে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। যেহেতু কোনো শিপ সেলে নিউক্লিয়াস নেই, তারা যে কম্পানিয়ন সেল নিউক্লিয়াস সেটা অবশ্য আকারে বড় থাকবে, যাতে করে শিপ সেল অথবা শিপ টিউবকে কি করতে পারে, সাপোর্ট করতে পারে। It is assumed that the nucleus of a companion cell controls some activities of its neighboring ship cell. বুঝছো তাহলে? A companion cell is turgid with protoplasm and thin walled, অর্থাৎ thin walled থাকে। আর প্রোটোপ্লাজম নিয়ে সাধারণত টার্জিড মানে দৃঢ়তা প্রদান করে বা কি বলবো রিজিডিটি টাইপের। They are not found in the phloem of পার্নস অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে কম্পানিয়ন সেল কোথায় দেখা যায় না? পার্নস অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মে দেখা যায় না। এখন আসি চিত্রটা, যেমন প্লোয়েম ফাইবার আর প্লোয়েম প্যারেনকাইমা। এই যে হচ্ছে প্লোয়েম প্যারেনকাইমা, এই যে কিছুক্ষণ পরে প্লোয়েম প্যারেনকাইমা পড়বো। এই যে সিপ প্লেট, এগুলোকে বলা হয় সিপ প্লেট। তার উপরে যে কম্পানিয়ন সেল আছে এটা সিপ টিউব সেল, সিপ প্লেট, যেটা কিছু ছিদ্র, জালকের মতো ছিদ্র থাকে। আচ্ছা, প্লোয়েম প্যারেনকাইমা নিয়ে আলোচনা করে। দ্য প্যারেনকাইমা সেলস ইন প্লোয়েম আর কল্ড প্লোয়েম প্যারেনকাইমা। এখন প্যারেনকাইমার টিস্যুর কাজ যেটা, সেটা এখানে প্লোয়েম প্যারেনকাইমার কাজও সেরকম হবে। এর পাতলা প্রাচীর থাকবে, মানে এর ফাংশন হতে পারে খাবার স্টোরেজ করা, যেহেতু প্যারেনকাইমা। These types of cells are thin walled, এই যে thin walled বললাম, and have protoplasm like the parenchyma cells এর মতো। They help store and conduct food, স্টোর তো করবে, আর কন্ডাক্ট মানে যেহেতু ফ্লোয়েম। They are found in ferns, gymnosperm and angiosperm, but not monocots, অর্থাৎ মনোকটসে দেখা যায় না। মনোকটসে নাই, কোথায় আছে? পার্নস, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। এখন আসি প্লোয়েম ফাইবার। প্লোয়েম ফাইবার আর স্ক্লেরেনকাইমা সেলস। যে ফাইবার যেহেতু অবশ্যই স্ক্লেরেনকাইমা সেল, এগুলা ওই যে জাইলেম ফাইবার যেটা আমরা পড়ছি। These long cells are arranged into with each other, এই যে ফ্লোয়েম ফাইবার গুলা একটা অপরটার সাথে যুক্ত থাকে, একেবারে লিগামেন্টের মতো, পায়ের যে লিগামেন্ট গুলো থাকে ওগুলার মতো। So they are also called bast fiber। তাহলে প্লোয়েম ফাইবারের অপর নাম কি? বাস্ট ফাইবার। The fiber of jute are such bast fiber, অর্থাৎ বাস্ট ফাইবার হচ্ছে মূলত হচ্ছে জুট পার্টটা হচ্ছে একটা বাস্ট ফাইবার। এটা সাধারণত এমসিকিউতে আসে। These types of fibers are developed at the time of secondary growth of plant parts. Pits are present on the walls of these cells. এসব সেলগুলোর ওয়ালে সাধারণত পিট দেখা যায় বা কুফ। Through the phloem tissue, food produced in leaves and stored in roots simultaneously conduct up and down. সাধারণত এই টিস্যুর কোষগুলো হচ্ছে সাধারণত ওই যে পাতায় তৈরিকৃত খাবার সাধারণত মানে উদ্ভিদের বিভিন্ন অর্গানে কি করা, পৌঁছে দেওয়া। সো আসলে এগুলো অতটা বেশি কঠিন না যদি তোমরা চিত্র সহকারে একটু বুঝো। এখানে সব ধরনের সেল ইনক্লুড করা আছে, তোমরা চাইলে এটা দেখতে পারো। তাছাড়া এই যে একটা সেল যেমন জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার অথবা প্লোয়েম প্যারেনকাইমা, প্লোয়েম ফাইবার, এগুলো প্রায় একই, এদের কাজও সেম। হয়তো কোনো একটা উদ্ভিদে থাকতে পারে, অন্য একটা উদ্ভিদে থাকতে পারে না। এগুলো আসলে অতটা কঠিন না যদি একটু মনোযোগ দিয়ে চিত্র সহকারে পড়ো, কারণ চিত্র সহকারে পড়লে দেখা যায় আমাদের জিনিসটা মাথায় মানে বেশি থাকে। মুখস্থ বিদ্যা অপেক্ষা চিত্র সহ দেখলে জিনিসটা আমরা অনেক দিন পর্যন্ত মানে মনে রাখতে পারি। সো আশা করি আজকে যে প্লোয়েম টিস্যুর টাইপস অ্যান্ড প্লোয়েম টিস্যুটা কি এ নিয়ে তোমাদের আসলে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কোন টপিকটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। তোমরা যদি চাও যে কোন টপিকটা আমি আসলে দিই, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি আসলে বুঝবো যে তোমাদের এই ধরনের টপিক প্রয়োজন। যাই হোক,
আজকে এটুক পর্যন্তই। ধন্যবাদ এতটুক সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।